মনে না পড়ে ভারতে এবার তীর্থ সদা সারি জায়গায় কৃষ্ণ বিতর্কিত করি তিনগান হিমুলে আহান তো আমাকে বিতর্কিত ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति च पदान्तिकम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवां च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता सखान्वितां च नमां विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते श्रीचन्द्रमोहनदेववर्मिति नामिने राधाकुण्डसमाश्रये राधापदसेवापरं साधुठाकुरभृत्यवर्यं वन्दे गोपालदासकं मुनिपुरीकुलरत्नं साधुकुलभूषणं गौरपादपद्मभृङ्गं श्रीगौराङ्गदायिने मञ्जलालिजुतस्थश्री भृङ्गमञ्जरी नामिने साधु ठाकुरकं वन्दे भुवनेश्वर नामिने तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि वेदे रामायणे चैव पुराणे भारतेस्तथा आदवन्ते च मध्ये च सर्वत्र गीयते हरि नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासो ततो जयमुदीरयेत् वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदिदेवी सत्यवती नमो नमः सुधी गौर भक्तवृंद कृष्ण चैतन्य भागवत संघ थोरांगे या जारगाए नियमित श्रीमद् भागवत प्रवचने साप्ताहिक प्रवचने मध्ये हाबी श्रोता वैष्णव गिरिगीथानी बारो एडमिनर परिचालक गिरिगीथानी हाबीर चरणे शतकोटी दंडवत काट करिया आजिकार प्रवचन तुलसी काननम यत्र यत्र पद्मवनानि च पुराण पठनम यत्र तत्र सन्निहितो हरि आजिका আমি প্রবচনে চেষ্টা করতাম আইতাম চলতি মাহা অর্থাৎ মাঘ মাসের কৃত্য আর মাহাত্ম্য সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা হন বংশাকল্পতরু ভজ্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ আমার যে বারহান মাস এর মধ্যে মঘা নক্ষত্র যুক্ত যে মহান মাঘ মাস সে মাহায়াত মাঝে খুব তাৎপর্যপূর্ণ মাতেরটা যে মাহাত মাঝে মঘা নক্ষত্রে মাহার অন্তিম অর্ঘা অর্থাৎ পূর্ণিমাহান যে হাত মাঝে মঘা নক্ষত্রে পালর্ঘা হনরে মাঘ মাস মিলতা না সূর্য এই মাহাত মাঝে থারগাতা মকর রাশি এতে আমার আবহাওয়া বিচারে আসমাত দেশে আমার দেশে পাগায় আনিলতা পৌষ মাঘ এই দিও মাহা ইলতা গিয়া শীতকাল বা শিশির ঋতু কিন্তু বৈদিক বিচারে অসময় মাতিলাতা শিশির ও মৃগ কুম্ভায় মৃগ এবং কুম্ভ এই দিও আনিলতা শীতকাল অর্থাৎ বৈদিক বিচারে ওই সময়ে আমার মাঘ মাহা আনে ফাল্গুন মাহা আনে শীতকাল এসে এবার যদিও পৌষ মাঘ
ধরাং আমি এই নিশান হাজার হাজার বছরের ব্যবধানে আবহাওয়া এবং জলবায়ু খানি পরিবর্তনশীল যার কারণে এই নিশান কিন্তু ও সময় মাঘ মাহ আইছিলটা শীত ঋতুর বা শিশির ঋতুর প্রথম মাহান যদিও পাগান শেষ মাহান ধরা মানে মাঘ মাসে জারহান কমো পড়েরা কিন্তু ও সময় মাঘেই শীতের আরম্ভ হইতাম এতে এর ধর্মকৃত্য সম্বন্ধে হরিভক্তি বিলাসে পদ্ম পুরাণের বাক্য আন্দোলন মাদের দা গ্রহণান্তে যথা সূর্যো নক্ষত্রাণাং যথা শশি মশানাং হি তথা মাঘো ষষ্ঠ সর্বেষু কর্মসু গ্রহণান্তে যথা সূর্য নক্ষত্রাণাং যথা শশি অর্থাৎ চন্দ্র সূর্য যেখানে শ্রেষ্ঠ ঠিক সারে মশানাং হি তথা মাঘো শ্রেষ্ঠ সর্বেষু কার্যেষু যে কোনো শুভকর্ম আর কাজে বলিয়া মাঘ মহান শ্রেষ্ঠ মাঘর কেন মাতে তাদের কৃত্যবান জ্ঞান এ মাহাত আমি কিতা কিতা করতে নাই মকরস্থ রবৌ মাঘে প্রাতে কালে অথা অমলে গুষ্পদ ওপি জলে স্নানং সর্গদং পাপি নামপি এ মাহাত্মা যদি আমি প্রাতকালে স্নান করে পারলাম কিসারে হিনানি বলতে গস্পদ ওপি সামান্য জল ফুটিলেও যদি স্নান করে পারলাম বিয়ানে যদিও এ সময়ের মাঝে তীব্র শীত অতাইলেও কিতা সর্গদং পাপি নাম ওপি এ যত পাপি গৌ স্বর্গ লাভিতে শাস্ত্রের মাতেটা আজকে সারা মাহান মানে 30 দিন ব্যাপী এর সঙ্গে ইংের পর হিনানিকে সম্ভবিত হাবিতা আতুরে নিয়মন আসতে বয়সের কারণে শরীরের কারণে সম্ভব না হইতে পারে মাতের দাম अस्मिन् मासे तु अशक्त ओपि स्नादायात ओपि दिनात्रयम যদি সম্পূর্ণ মাহান ওয়ারের তাইলো 3 দিন আহান পালন করা উচিত 3 দিন কি সারে মাহার অন্তিম তিথিটা কিন্তু মাঘী পূর্ণিমার দিনে পূর্ণিমাতে 3 দিন ধরলে পূর্ণিমা চতুর্দশী তৃতীয়া ত্রয়োদশী এই দিনও যদি করণাং ভক্তি শ্রদ্ধা করে তাইলো মহান স্নান প্রাণীর সমান এ মহাত্মা যে ভগবানের স্নান করবানি কি সারে আমি নিজেইতে হিনানি যার পারাং ভগবানের কি সারে স্নান করবানি এত মাঝে পদ্ম পুরাণে ক্রিয়াযুগ সার খণ্ডে মাতের দাম ক্রিয়াযুগ সার খণ্ড মাতের দা ঈষদুষ্ণ জলাই স্নাপয়েত বিষ্ণুরাধ্যয়ম ঈষদ উষ্ণ জলাই ভগবানের স্নান করিতে গেলে গাও উঞ্চিরা পানি ন ঈষদ উষ্ণ জল জি পারাতেও না একেবারে ইংতেও না মাঝামাঝি পানি ভগবানের স্নান করবানি অতি শ্লথ চন্দনৈব বিষ্ণুরঙ্গ নহলে পয়েত বছরের অন্য সময় চন্দন চর্চিত করিয়া ভগবানের তুলসী অর্পণ করাং কিন্তু এ মাহাত মাঝে অতি শ্লথ চন্দনৈচ একেবারে চন্দন করে দিয়া ভগবানের কাঠ করানি না চন্দন এটা ইংপা বস্তু হান ভক্তর ভাবকানিটা ইং বস্তু ভগবানের দিলে ইংয়ের ভগবান আর কেউ যার পিঠে যদিও ভগবানের কোনো বিকার নেই কিন্তু ভক্ত নিজের ভাব অন্য ভগবানের সেবা করতে না ভাবগ্রাহী জনার্দন ভক্তর ভাব গ্রহণ করে শাস্ত্রের মাধ্যমে অতি শ্লথ চন্দনৈচ বিষ্ণু রঙ্গং নহলে পয়েতে মহাত্মা যে অতৌরি ভগবানের স্নান করি তাঙ্গাইটা ঈশ্বর উষ্ণ জল ন হেন অবশ্য অর্চনার কথা যেটা বিগ্রহ সেবা করতে তারা তাঙ্গর বিষয় জ্ঞান তো যে গিরজ্ঞ ক্ষীরেন স্নাপয়েত ইয়স্তু মাঘমাসি জনার্দনম উদ্ধৃত্ত কোটি পুরুষাংশ ইয়াতি হরি মন্দিরম এ মহা যে ভগবানরে ক্ষীর অর্থাৎ শঙ্কুম্ন অভিষেক করবা পারে স্নান করবা পারে ও কি আনন্দ উদ্ধৃত্ত কোটি পুরুষাংশ ইয়াতি হরি মন্দিরম পূর্ববর্তী কোটি কোটি পুরুষ উদ্ধার করিয়াও গিরগ হরি মন্দির অর্থাৎ বৈকুণ্ঠে গিয়া পারে যে মাঘ মাসে ভগবানরে শঙ্কুম্ন ক্ষীর অর্থাৎ শঙ্কুম্ন অভিষেক করবা পারে মাদেরটা মাঘে চম্পক পুষ্পেন যে অর্চয়েত কমলাপতিম সগচ্ছেদ পরমং ধামং বিমুক্তা সর্বপাতকাই এ মহা যদি ভগবানরা চম্পক পুষ্প অর্থাৎ লেহাও কাট করে পারাম ও তাইলে ওটা ভাবি পাপ কখন লেহাও কিন্তু মহা সুলভ নামে তারপরে মাটিটা চম্পক পুষ্প ভগবানরা কাট করে পারানি লেহাও এ মহাত্মা যেটা কৃত্য কিন্তু
তিথিকৃত্য ইলতা কিতা এটা দিনের কৃত্য তিথিকৃত্য কিন্তু খুব তাৎপর্যপূর্ণ এই মহা তিথিকৃত্য ইলতা শ্রী পঞ্চমী অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথি বা নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি ইলতা মহাত্মাদের শ্রী পঞ্চমী মাঘ মাসর শুক্লপক্ষর পঞ্চমী তিথি এহেনরে মাতরাং তা শ্রী পঞ্চমী হাবিয়ে মাতরাং এতে শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হাবিয়ার পাশেন কিন্তু মানে সরস্বতী পূজা ব্যতীত ভগবানের কাছে তিথি এহেন নান করহান এহেনের বসন্ত পঞ্চমী মাতি থাকি দিয়া মাঘস্য শুক্ল পঞ্চম্যাং মহাপূজাং সমাচরেত নবৈ প্রবালৈ কুসুমৈরনুলেপনৈ বিশেষত নিরাজন উৎসবং কৃত্তা ভক্তা সৎমান্য বৈষ্ণবান বসন্ত রাগ জনয়ন নৃত্য গীতাদি কারয়ত মাতিরতা এমতাগা শ্রী পঞ্চমী তিথিতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শ্রী পঞ্চমী তিথি এর নাঙ্গা নীলতা গিয়া বসন্ত পঞ্চমী এই দিন হেন ভগবানের কাছে বিশেষ পূজা আন করান নবপ্রবালই কুসুময় অনুলেপনৈ ভগবানরে পুষ্প চন্দন সজ্জিত করে হাজা মিলিয়া নিরাজন উৎসবম কৃত্তা ভগবানের নিরাজন করানি অর্থমাত্রের গান কিয়ান বৈষ্ণভাবি তিল করিয়া বসন্ত রাগং জনয়ন দিনন বসন্ত রাগ ভগবানের সেবা করান বসন্ত রাগমন কীর্তন করান এই বসন্ত রাগ বসন্ত ঋতু ইলতা হাবিত্য উড়ি ডাঙর ঋতু বসন্ত ঋতুরাজ গীতা ভগবান মাতের তা যে ঋতুনাং কুসুমাকর কুসুমাকর মানে বসন্ত ঋতু ভগবান মাতের তা সমগ্র ঋতুর মধ্যে 6 ঋতুর মধ্যে মি বসন্ত ঋতু অর্থাৎ বসন্ত ঋতু মোর প্রিয় হান ভগবানের কথা নাতে যে গিরগল এটা আরেক বিষয় আন মাতের তা যে বসন্ত রাগ ভগবান কাটকরানি কোন দিন এই শ্রী পঞ্চমীর দিনে কি দিয়া পরশ্লোক মাতের তা শ্রী পঞ্চম্যাং সমারভ্য যাবৎ শ্রেয়ণং হরে তাবৎ বসন্ত রাগস্য গানমুক্ত মনীষিভি অর্থাৎ শ্রী পঞ্চম্যাং সমারভ্য শ্রী পঞ্চমিত্ব অকরিয়া যাবৎ শ্রেয়ণং হরে শ্রী পঞ্চমিত্ব বসন্ত রাগ অকর টাঙাই বা বসন্তের সময়াং বিলোরাং কিন্তু কতিয়ান জিতে গান দিছে লমিতে কুম্পা এরে নামিলে কোন মারো না বসন্ত রাগ অকর টাঙাইতে শ্রী পঞ্চমীর দিনে তো চমিছে কুম্পাতে বেল টাঙাই কতটাই মাত্রাতা চৈত্র পেয়া কতটাই বারো মাত্রাতা আমার হোলির সময়ান পেয়ে হলিয়ান লালুলিয়া না স্পষ্ট মাতের তা শ্রী পঞ্চম্যাং সমারভ্য যাবৎ শ্রেয়ণং হরে শ্রী পঞ্চমিত্ব করি একেবারে হরিশয়ন পর্যন্ত তাবৎ বসন্ত রাগস্য গানমুক্ত মনীষিভি ওদিকে হরিশয়ন অর্থাৎ বর্ষাকালে যে বা হরিশয়ন নিতই জগন্নাথ রথর পরে যে শয়ন গানিতে হরিশয়ন ওদিন বসন্ত রাগ লমিতই হয়তো বাকি 5 গজে রাগ থাইল তা হাইতে কিন্তু এ সময়ে দীর্ঘ সময়ে না স্নান বসন্ত ঋতু এন বসন্ত রাগগো বসন্ত আতে তাবৎ বসন্ত রাগস্য গানমুক্ত মনীষিভি কৃত্তা বসন্ত রাগ কর্তব্য নান্যথা তু কদাচন কৃত্তা বসন্ত পঞ্চম্যাং শ্রীকৃষ্ণ অর্চনোৎসবম সদ বসন্ত ইব প্রয়াণ বৃন্দাবন বিহারিণ যে গিরজ্ঞয়ে বসন্ত পঞ্চমীর দিনে শ্রী পঞ্চমীর দিনে ভগবানের প্রীতির কাজে বলে উৎসব করে পারে ও ভগবানের প্রিয় কতিয়ান বলতে মাদের দাম সদ বসন্ত ইব প্রয়াণ বৃন্দাবন বিহারিণ বৃন্দাবন বিহারী শ্রী গোবিন্দ প্রিয় ঋতু আনিতা বসন্ত ঋতু ওদের ভগবানের যেহেতু প্রিয় বলে খেয়াল করে যে গিরজ্ঞ বসন্তকালে ভগবানের কাজে বলে উৎসব কাট করে পারত অগরতা ওগো ভগবানের প্রিয় পাত্র হইতই শ্রী পঞ্চমীর দিনে উৎসব কর্তব্য যদিও আমি করে নেওয়ার কি দিয়া সাইডে বাড়াতে সরস্বতী পূজার থাকতে আমি সরস্বতী পূজায় যাতা বলে আমি কিটাও করানি দিন চিন্তাই করে নেওয়ার কিন্তু দিন ভগবানের প্রিয় তিথি পঞ্চমীর পরে ষষ্ঠী গিয়া সপ্তমী এ সপ্তমী তিথিতে মাঘ মাসের শুক্লপক্ষর সপ্তমী তিথি খুব তাৎপর্যপূর্ণ এই তিথি মাঝে আমার কর্তব্য জ্ঞান দিনে নিতে অদ্বৈত সপ্তমী পঞ্চতত্ত্বর আচার্য তত্ত্ব এটা আমার অদ্বৈত আচার্য
অদ্বৈত আচার্য আবির্ভাব হয়েছিল তা এই মাঘ মাসের শুক্লপক্ষর সপ্তমী তিথিতে যে আনলে অদ্বৈত সপ্তমী বল তারা এত মাতের দাম অদ্বৈত প্রকাশ গ্রন্থে মাতের তা শাকে রোষ প্রাণী গুণেন্দু মানে শ্রী লাউরে পুণ্যতম অথ মাঘে শ্রী সপ্তমী পুণ্যতীর্থ শীতে অভূত অদ্বৈত চন্দ্র কৃপয়ান বিরাস। মাঘ মাস শুক্লপক্ষর সপ্তমী তিথিত মেলে সেই 1435 খ্রিস্টাব্দে অর্থাৎ রস প্রাণ গুণ ইন্দু, রস মানে 6, প্রাণ মানে 5, গুণ মানে 3, ইন্দু মানে 1, অঙ্কস্য বামাগতি এই অর্থে 1365 শকাব্দ বা 1435 খ্রিস্টাব্দ। এ সময় এর মাঝে অদ্বৈত আচার্য প্রভু আবির্ভাব হয়েছিল ঠাকুরা আমার শ্রীহট্টর লাউর তীর্থে, যাহান বর্তমানে পনা তীর্থ বলে মাত্র এই তীর্থ এর মাঝে স্বয়ং অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব। নাভাগর্ভে এর মাঝের দাম মাঘে শুক্ল তিথি সপ্তমীতে অতি উথলয়ে মহানন্দ সিন্ধু, উথলয়ে মহানন্দ সিন্ধু নাভাগর্ভ করি ধন্য করি অবতীর্ণ হইল শুভক্ষণ অদ্বৈত ইন্দু। ভক্তি রত্নাকরে মাতের দাম যে মাঘ শুক্লা তিথি, মাঘ মাসের শুক্লা তিথি সপ্তমী তিথি এর মাঝে নাভা গর্ভে, নাভাদেবীর গর্ভে পুত্র রূপে জন্মেছিল আমার অদ্বৈত আচার্য প্রভু। সেই লাউর দেশহত মাঝে রাজা গইছিল তা দিব্য সিংহ, তার রাজপুরোহিত গইছিল তা কুবের পণ্ডিত, কুবেরের গৃহিণী গোডাঙ্গা লাভা দেবী বা নাভা দেবী। নাভা দেবী বৃদ্ধ বয়সে পিতকাগ পাশিলি গোডাঙ্গা দেবাদিদেব মহাদেব। তো নাভা দেবী যে বাগা বৃদ্ধ বয়সে পিতকে পাশে অনেক মায়া করিলে একদিন নাভা দেবী মাতিরিতা পিত করে বাবা সারে কাঁধারে তাহাবি গঙ্গা স্নানে যেতার আগা মরতাতে গঙ্গা স্নান করার ভাগ্য নেই, আতে উনার বুড়াইয়া বলবা কি সারে যেতে পারে, কারণ সময় আজ তৈরি 500 বছর আগে শ্রীহট্ট তৈরি নবদ্বীপ চাতাল করে জানান অনেক দূরত্ব, অধিকাংশ পথে আটিয়াছি জায়গা, মাঝে মাঝে জলপথ, গাড়িগত বলহার নিলে সময় তীর্থে জানার কোনো উপায় নেই। অদ্বৈত আচার্য প্রভু মাথের দা মা তুই যদি গঙ্গা স্নান করা নিয়ে যাবি গঙ্গা নিয়ে আনতো। সেই পদাতীর্থে যেখানে পাহাও আছে জাদুকাটা নদী নহত মাঝে অদ্বৈত আচার্য প্রভু জ্ঞান করি তা মান করে মারল তাই কালিকা যে মকর স্নানি তুই হত মাঝে মিতরে ডাকতে দেয় সপ্ত গঙ্গা আহ্বান করে গঙ্গা নিজে মূর্তিমতি আহিত মিতরে ডাকতে দেওয়া সময় আয়া স্নান করে নাভা দেবী হার পাশে তের পিতক সাধারণ নাভি এবং মাতৃগতা সত্য হার ব্রাহ্ম মুহূর্তে অদ্বৈত আচার্য প্রভু মানকর কাজে বলে সমস্ত তীর্থ আবাহন করলো তা তীর্থ পুরাণ আছে তা গঙ্গার অবস্থান শিবের জটায় ভগবানের চরণে, স্বয়ং দেবাদিদেব মহাদেবের জটার মধ্যে গঙ্গার অবস্থান, অদ্বৈত আচার্য স্বয়ং শিব তত্ত্ব। গঙ্গা আবাহন করলে অদ্বৈত যদি গঙ্গা আবাহন করে গঙ্গা নাহিয়া পারত ইমা গঙ্গা নিজে মূর্তিমতি আইলি বহুত মাঝে আমার সেই কমলাক্ষ সেই সৌগই মানে করে দেখিয়া মাথে তাই মা উঠ উঠ চা গঙ্গা হানা আইল নাভা দেবী উঠিয়া সিঁড়ি তাং আসলেই গর্গ পিয়া পানি একেবারে আহা বসে মূর্তি মান মা গঙ্গা মূর্তি গণে করলি সময় এক মাঝে নাভা দেবী স্নান করিলে মাঠে তাই মায়ের গঙ্গা জানা না লাগবো গঙ্গা তোর কাজে আইলে আজিকাও ওই তিথি যে পাগা এর মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এ পাগাও সে পনতীর্থে অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভু মানকর কাজে বলে পণ করিয়া সাঙ্গাল করিয়া যে গঙ্গা আবাহন করেছিল অতিথি ওর স্মরণে পাগাও পনতীর্থ ধাম যে অদ্বৈত আচার্য প্রভু সে প্রত্যেক নিবাসে পাগাও সেই মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বা মহাস্নান ভক্তই বিশ্বাস করতারা পাগাও গঙ্গা আহার মিলিয়া
ভক্তের বিশ্বাস মতে গঙ্গার সেই গাতর পানিতে একেবারে উজান গায়ে অনেক বারের অসারে বিশ্বাস করতো তারা। অদ্বৈত আচার্য প্রভু বাল্য নাম কমলাক্ষ, পরবর্তীতে নবদ্বীপে গেলগা। নবদ্বীপে গিয়া বিদ্যা শিক্ষা করিয়া হতেই থাইল শান্তিপুরে পিতা মাতার অন্তহীন শ্রাদ্ধাদি সম্পন্ন করল। অদ্বৈত আচার্য প্রভু নবদ্বীপে থাইতে থাইতে দেখে তা নবদ্বীপ বিদ্যার জাগান, চারোবার শুধু বিদ্যা জ্ঞান জ্ঞান, কিন্তু ভক্তির কোনো প্রসঙ্গ নেই। মন দুঃখে অদ্বৈত প্রভু খাল করে তা কলিরে জীবে তারে কিসের উদ্ধার করতে, আখুলা আমার দ্বারা সম্ভব নেই। যদি জগৎপতি গোবিন্দ নিজে আইয়া কৃপা করে তাইলে দেখি জানে, কিন্তু ভগবানের মিকি ছাড়া আনতে কথা মোর দ্বারা সম্ভব নেই। জানতে অদ্বৈত আচার্য প্রভু বারবার চেষ্টা করে তার শাস্ত্র গ্রন্থ তাকে মন্থন করি। ও সময় মাঝে একদিন এমন গ্রন্থ আন পেল যে গৌতমীয় তন্ত্র। গৌতমীয় তন্ত্রের মধ্যে মাতেরটা যে ভক্ত আগে যদি থৈপুণ্যিং শুদ্ধ হইয়া শুদ্ধ অন্তকরণে তুলসী মঞ্জুরি গঙ্গাজল দিয়ে ভগবানরা কোনো প্রার্থনা করে, ভগবানে তার প্রার্থনা গ্রহণ করতেই হলে পার। অদ্বৈত আচার্য প্রভু এর সূত্র আনবে অধীনে তৌরি তুলসী মঞ্জুরি গঙ্গাজল দিয়ে গঙ্গার পার্বত বহে বহে প্রভুরে আবাহন করানিয়া করলো। করতে 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 দিন গেল। অদ্বৈত আচার্য প্রভু বৃদ্ধ প্রায়। অদ্বৈত আচার্য প্রভু এমন দুঃখ পেল তীক্ষ হইয়া সেই শিবর সেই রুদ্র মূর্তি ধারণ করিয়া গোসখান দেশে গোলুকে দেশে হুঙ্কার করলো। তা গোলুকে সেই করলো হুঙ্কারে। অদ্বৈত আচার্য প্রভু হুঙ্কারে সপ্ত স্বর্গ ভেদ করিয়া বিরজা ভেদ করিয়া একেবারে গোলক ধাম পর্যন্ত ফুলিয়া পদকর্ত মহাজন তাই তার মানে যে অদ্বৈত হুঙ্কার কইল গোলক ভেদিল। অদ্বৈত প্রভু সে হুঙ্কার গোলক পর্যন্ত ভেদ করলো। তা জাগিলা গোলকপতি ভক্তবান সাকারী। সে অদ্বৈত আচার্য প্রভুর হুঙ্কারে জগৎপতি ভগবান জাগ্রত হইল। জাগ্রত হইয়া অদ্বৈত সেই হুঙ্কার মাঝে আইল ঠাকুরাং শচী গর্ভে ইমা শচীর পিতজ্ঞ হইয়া স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু রূপে জগতে প্রকটিত হয়েছিল। গৌরাঙ্গ মহাপ্রভু আয়া হরিনাম গান জগতের জীবনে দিল। মহাপ্রভুয়ে হরিনাম গান দেনার পরে পাপাচ্ছন্ন কলি যোগিল তার ধন্য কলি। কিন্তু অদ্বৈত প্রভুয়ে যদি মহাপ্রভুরে আনয়ন না করতো, আবাহন না করতো, মহাপ্রভু নাও আইলিস ওখানে অদ্বৈত আচার্য প্রভু ইলতা হাবিয়ে গেছে গৌরানা ঠাকুর বলতে তাদের। সেই অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব বলতে আমার মাঘ মাস শুক্লপক্ষ সপ্তমী তিথিতে ভক্তিমান যেটা তাঙ্গর তো হাবিরটা উচিত দিনে উপবাসের মাধ্যমে সেই অদ্বৈত আচার্য প্রভু স্মরণ করানি অন্তত মধ্যাহ্ন পর্যন্ত নির্জলা ছায়া। কারণ মধ্যাহ্নকালে অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথি আর মধ্যাহ্নর পরে অভিষেক কীর্তন আদি করিয়া খালি অনুকল্প বা প্রসাদ আদি গ্রহণ উচিত। সপ্তমীর পরে অষ্টমী তিথি পরের দিন এই দিনে হনু আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ। কারণ এই দিন এটা ভীষ্মাষ্টমী। মাঘস্য চাষ্টমী শুক্ল মারৈভ্য দিন পঞ্চকম তর্পয়েত অথবা অষ্টম্যাং ভীষ্মং ভাগবত উচ্চমম। হরিভক্তি বিলাসে চতুর্দশ বিলাসে মাতের দাম এটা মাঘ মাস ও শুক্লপক্ষর অষ্টমী তিথি ও নাঙ্গানিল ডাকিয়ান ভীষ্মাষ্টমী। এই দিনে ভীষ্মদেব নির্যানে ছিল। এই দিনে তো অষ্টমী তৌরি ধরিয়া অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী এর 5 দিন ব্যাপী ভীষ্মর কাছে তর্পণ করা উচিত। ভীষ্ম তর্পণ 5 একাদশী দ্বাদশী 5 দিন তর্পণ করা উচিত। এতে ভীষ্মাষ্টমী আমারই পুথ ভীষ্মর অষ্টমী আনও এই মাঘ মাসের শুক্লপক্ষর অষ্টমী তিথিতে। এছাড়া জানার পরে অষ্টমীর পরে নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী তিথি। ত্রয়োদশীতে এলগাতা নিত্যানন্দ ত্রয়োদশী স্বয়ং নিত্যানন্দ প্রভু আবির্ভাব তিথি। মাঘ শুভ মাঘ মাসী শুক্ল ত্রয়োদশী জনমেলা হলধর। এই দিনে নিত্যানন্দ প্রভুর কাজে বলে আমার তো উপবাস করা নিছক, শ্রীমন্দিরে গিয়ে ভগবানের পরিক্রমা করা নিছক, অন্তত মধ্যাহ্ন পর্যন্ত উপবাস কর্তব্য, পারলে সারাদিন উপবাস। নিত্যানন্দ প্রভু যদি না থাইতো
পৃথিবীয়াত হরিনাম গন্না ওয়াহিবেশ সংকীর্তন অধিপতি নিত্যানন্দ প্রভু নরোত্তম দাস ঠাকুর মাতের দা হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধর নিতাই পায় নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিত্যানন্দ প্রভু যদি কৃপা না করে তাইলে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা নাইব, মহাপ্রভুর কৃপা নাইলে রাধা কৃষ্ণের কৃপা নাইব। মানে আমার দা নিত্যানন্দ প্রভুই আমার ভজনের মূল গুরু। সেই গুরুরূপী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি এই মাঘ মাসর শুক্লপক্ষর ত্রয়োদশী তিথি, ত্রয়োদশীর পরে চতুর্দশী, এরপরে পূর্ণিমা, যার মাঘী পূর্ণিমা। এ মাঘী পূর্ণিমার দিনে আমার সম্প্রদায় আচার্য ছিল নরোত্তম দাস ঠাকুর আবির্ভাব তিথি। ভক্তি রত্নাকর গ্রন্থে মাতের দা মাঘী পূর্ণিমায় জন্মিলা নরোত্তম দাস ঠাকুর আবির্ভাব। এই দিনে শ্রেষ্ঠ তিথি ভগবানের উদ্দেশ্যে মাঘী পূর্ণিমার উৎসব কাজ করানি থক, ভগবানের কাজে উলিয়ার মাঝে পরিক্রমা করানি থক, অন্তত ভগবানের দর্শন করানি থক শ্রীমন্দিরে গিয়া। এটা হাবি কীর্তন উজ্জ্বলী সে আমার সেই মাঘ মাহান এ মহান সমাপন গিয়া সেই পূর্ণিমার দিনে নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভুর পরে নিত্যানন্দ প্রভু তাঁর আবির্ভাবের পরে 1 মাস পরে পরবর্তী পূর্ণিমায় স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব পেয়েছেন। কিন্তু মাথাং চিন্তা করিয়াছি, অদ্বৈত প্রভু যদি কৃপা না করলে নিত্যানন্দ প্রভুর কৃপা নাইব, নিত্যানন্দ প্রভুর কৃপা নাইলে মহাপ্রভুর কৃপা নাইব। হুদ্দা লেসাং জন্ম নাবে এর উপবাস দিয়ানি কোরআন কর্তব্য মাঘ মাসের কর্তব্য। পুণ্য মাঘ মাহাত মাঝে প্রাত স্নান, হরিকথা শ্রবণ, তুলসী সেবা, ভগবানের সেই শ্রীমন্দির দর্শনে সারে করিয়া যদি আমি চেষ্টা করো না, ভগবান আমার একদিন না একদিন কৃপা করতই। তো মাঘ মাহার পুণ্য খেন্তা মেহেত মাঝে ভগবানের প্রার্থনা করিয়া বৈষ্ণবর চরণে আমার দিয়া আজিকার তিথিকৃত্যর আলোচনায় সমাপন করলাম। বঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় শ্রী রাধেশ্যাম। হরি বল। যারা আবার